আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ডোর প্রেজেন্ট ইসলামী সাওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে ইসলামী শরীরের আলোকে জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে স্বাগত। ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করছি। যারা আমাদের সাথে আপনারা কথা বলতে চাচ্ছেন, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যখন কথা বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন আমাদেরকে টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিতে পারি? জি ইনশাআল্লাহ শুরু করছি আজকের আয়োজন। জি, কে আছেন বলবেন, প্রশ্ন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলবেন। আমার নাম হলো শাহজীবন। বলুন। যে জানাজার নামাজের জানাজার নামাজের পরে কাতার ভাঙ্গার পরে যে দোয়া করা হয়, ঠিক কিনা? আবার দোয়া। এরপরে যে নামাজে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া ঠিক কিনা? তুলে দোয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের জবাবে আসছি। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি আজকের। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সালাতুল জানাজা, যদিও এটি জানাজার সলাত নামাজ মূলত শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটে দোয়া। সালাম ফিরাবেন জানাজার সলাত শেষ, এরপরে যে দোয়া কাতার ভাঙ্গার পরে, এই দোয়া শরিয়া কর্তৃক সমর্থিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক জানাজার সলাতে ইমামতি করেছেন। তিনি উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন নাই, সাহাবা কেরাম করেন নাই। অতএব এই ধরনের দোয়া শরিয়া কর্তৃক সমর্থিত নয়। জি প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা যাব পরবর্তী প্রশ্নে, যেটা হচ্ছে যে হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে, এটা আসলে কতটুকু ঠিক আছে? ফরজ সালাতের পর ব্যক্তিগতভাবে আপনার বিভিন্ন সুন্নাহ সম্মত তাসবিহ আছে, জিকির আছে, এগুলি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরপর সুবহানাল্লাহ, এগুলি পড়তেন। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিত দোয়া করেননি। মদিনাতে তিনি মদিনা এবং মদিনায় থেকে বাহিরে গিয়েছেন সফরে, 10,000 ওয়াক্ত সালাত তিনি আদায় করেছেন। একটি প্রমাণও নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে দোয়া করেছেন। না, এটা পরবর্তীতে কে বা কারা চালু করেছে যে সালাম ফিরিয়ে সবাই মিলে দোয়া। না, এই দোয়া করা যাবে না। আর একটা যখন বেদাত শুরু হয় আর একটা সুন্নত গায়েব হয়ে যায়। সুন্নাত ছিল সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহুম্মা আনতাস সালাম বলা, আয়াতুল কুরসি পড়া, এগুলি সুন্নাহ। এখন ওই মুনাজাতের কারণে ওই সুন্নাহগুলি আর ওই জায়গাতে নাই। এটা তো মানে ভালো বিষয় না মুমিনদের জন্য। ভালো আমরা এই সমস্ত সুন্নাহ সম্মত জিকিরগুলো করব, সম্মিলিত মুনাজাত না। সেক্ষেত্রে মোহতারাম
মানে সুন্নাহসম্মত জিকির আজকারগুলো শেষ করে কি সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে? না, সলাতের বা সম্মিলিত মোনাজাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন ইস্তিসকার জন্য, মানে বৃষ্টির জন্য যে দোয়া, ওই দোয়াতে তিনি সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। আর কোন সলাতে তিনি হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেন, কিন্তু হাত তোলা, দোয়াতে হাত তোলা যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাফা আল আবদু ইয়াদাইহি ইলা রাব্বিহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, ইন্নাল্লাহ ইয়াস্তাহি ইযা রাফা আবদু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। চমৎকার কথা, যে বান্দা যখন দুইটা হাত তোলে তার রবের কাছে, আল্লাহ এই খালি হাতগুলোকে খালি ফেরত পাঠাতে লজ্জা করেন। তাহলে দোয়াতে হাত তোলা যাবে। আমাদের আপত্তির জায়গা তাও কোরআন সুন্নাহর আলোকে যে একসাথে না, আপনি আপনার জায়গা থেকে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন, আমি আমার জায়গা থেকে চাইব। হাত তোলা তো আল্লাহ পছন্দ করেন, হাত তোলা যাবে, কিন্তু সবাই মিলে একসাথে না, সেটা ফরজ সালাতের পরে না। না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব। তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে কোন পিতা মাতার যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে, জি, কোন রকম তার সন্তান ছেলে অথবা মেয়ে যদি তাকে হজ করানোর মতো টাকা দেয় বা করায়, তাহলে কি হবে কিনা, না নিজের সামর্থ্য থাকতে হবে কিনা, নকল হজ থাকতে, ফরজ হজ থাকতে হবে কিনা। আর দুই নম্বর হলো যে আমাদের এলাকার মসজিদে হজের সময় আলাম দিয়ে বলছে যে পারিবারিক গোরস্থানের জিয়ারত হবে, জিয়ারতের পরে তাবারাকের ব্যবস্থা আছে, এটা চালু আছে, মানে সই সুন্নাহ কিনা। এবং নামাজের পরে দেখা যায় যে আপনারা দোয়া করে তাবারাক নিয়ে যাবেন, এটা জায়েজ আছে কিনা, সই কিনা। ফরজ সালাতের পর কবর জিয়ারত, এরপরে তাবারক বিতরণ। জি 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 জি, আচ্ছা, জিয়ারতের পরে। হুম। আর তিন নম্বর হলো যে আমরা যে তিন কুল করি, এই তিন কুল করে শরীর মাসা করি, এটা কি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে করতে পারবো, না কোন সময় করতে পারবো? মাসে প্রত্যেক ফরজ নামাজের পরে। প্রথম প্রশ্নটা ছিল যে সন্তানের টাকায় পিতা হজ করতে পারবেন কিনা, তাই তো? সন্তানের ছেলে এবং মেয়ে দুজনারই। ঠিক আছে, সন্তানের টাকায় হজ করতে পারবেন কিনা। এর আগে একটা প্রশ্ন হতো, আমরা আপনার একটু জানতে চাচ্ছিলাম যে সলাতুল উইতরে হাত তোলার ক্ষেত্রে কি মানে শরীয়তের বিধানটা কি? হ্যাঁ, ভিতরের সালাত তো জামাতে পড়া হয় না, ব্যক্তিগতভাবে পড়া হয়। তবে রমাদানে যেহেতু সবাই জামাতে এশার সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে, তারপরে ভিতরটা জামাতে আদায় করে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই প্র্যাকটিসটা চালু। এখন যদি কেউ বলে ওমর চালু করেন, তাতে কি আসে যায়? না, আসে যায়, আসে যায়। আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব আমার সুন্নাহকে অনুসরণ করা, খোলাফায়ে রাশিদের সুন্নাত অনুসরণ করা। ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে দেন, তো অনেক সাহাবী মুহাজির আনসার মদিনাতে অবস্থান করছেন, সিনিয়র সাহাবীরা, কেউ আপত্তি করে নাই। অতএব এটার উপরে ইজমা হয়ে গিয়েছে যে ভিতরের সালাত তা রমাদানে তারাবির পরে জমাতে পড়া যায়। তো সেখানে দোয়ায়ে কুনুত পড়ার সময় হাত তুলে পড়াই উত্তম। আমাদের এই অঞ্চলে হাত তুলে পড়ার মানে এটা প্রচলিত না, কিন্তু হাত তুলে পড়াই উত্তম। সন্তানের টাকায় পিতার হজ ফরজ হলো খুবই নেক সন্তান আদায় হবে কিনা? খুবই নেক সন্তান, তারা সৌভাগ্যবান পিতার, সৌভাগ্যবান সন্তান যে বাবা হজ করতে পারছেন না, আর্থিক সঙ্গতি সামর্থ্যের অভাব, ঠিক আছে বাবাকে আমরা হজ করাবো, হবে, হজ তার হয়ে যাবে, আর ছেলেমেয়েরা সওয়াব পাবেন। ভাগ্যবান আসলেই। ফরজ সালাতের পর কবর জিয়ারত করে তাবারক বিতরণ করা, এগুলি করা যাবে না, সম্পূর্ণ বেদাত, শরিয়া পরিপন্থী কাজ করবেন না। এই যে ঘোষণা দিয়ে আপনার কবর জিয়ারত, আবার জিয়ারতের পরে মাশাআল্লাহ আবার তাবারুক, বরকত থেকে না, বরকত করে খাবার না, এগুলি ক্ষতিকর খাবার, এই খাবার আয়োজন করবেন না, এই খাবার খাবেন না। জি,
মোহতারাম, একটা খুব প্রাসঙ্গিক এবং সমসাময়িক আমি এটা এই প্রথম শুনলাম যে ঘোষণা দিয়ে কবর জিয়ারত, আবার হ্যাঁ মসজিদে দোয়া দেয় হয়, এটা আমরা দেখেছি, কিন্তু আপনি কি করলেই না এই জাতীয় আমরা যে ঘোষণা দিয়ে যে এই জাতীয় দাওয়াত সবাই মিলে কবর জিয়ারত করব, জিয়ারতের পরে আবার তাবাররুক হবে, এই জাতীয় দাওয়াত তো পাই না, জিলাপির দাওয়াতটা এইভাবে আসে না আমাদের কাছে। মোহতারাম, যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এবং সমসাময়িক, নারী পুরুষ সম্মিলিতভাবে এই কবর জিয়ারতের শরীয়তের বিধানটা কি? আমরা দেখতে পাচ্ছি আজকাল বিপদ, কবরস্থানে আমরা দিনটাকে রাজনীতি বানিয়ে ফেলছি, দিনকে রাজনীতি বানিয়েছি। আপনার কারো জন্ম উপলক্ষে তার কবর জিয়ারত, মৃত্যু উপলক্ষে কবর জিয়ারত, বিজয় দিবসে কবর জিয়ারত, স্বাধীনতা দিবসে কবর জিয়ারত, নতুন আপনার কমিটি গঠন হয়েছে কবর জিয়ারত। এই সমস্ত জিয়ারত হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক জিয়ারত, শরিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আর জরিয়ার সাথে যে সম্পর্ক নেই, এটা সোয়াবো মানে তাদের রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করবে ইলেকশনে, সেটা কোনো কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়। শাহজালাল থেকে জিয়ারত করে শুরু করে। বাংলাদেশে এটা চালু হয়েছে অনেক আগ থেকে। আমাদের নেতা নেত্রীরা ওই সিলেট থেকে কবর জিয়ারত করেন আর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, পুরাটাই রাজনীতি। এবং শুধু তাই না, আমি দুঃখ প্রকাশ করতেছি, এখন যে দেখবেন যে প্রার্থীরা মসজিদে মসজিদে সলাত আদায় করে, এটা সম্পূর্ণ পলিটিক্যাল সলাত, এটা ইবাদত না। যদি ফরজ সলাত হইতো তাহলে তিনি আগে কেন করেন না, নির্বাচনের পরে কেন করবেন না? এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এগুলি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আমাদের দেশের ইসলামী দলগুলো ধর্ম নিয়ে রাজনীতি করে না, তারা ধর্ম ভিত্তিক রাজনীতি করে। ভালো করে বোঝা দরকার, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম ভিত্তিক রাজনীতি। ধর্ম ভিত্তিক রাজনীতি হচ্ছে তাদের ম্যানিফেস্টোতে ধর্ম আছে, তাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য সব কিছুতেই ধর্ম আছে। তারা নির্বাচনের আগেও সলাত আদায় করে, পরেও করে। নির্বাচনের তারা বিজয়ী হলে সলাত আদায় করবে, নির্বাচনে তারা যদি গরু হারা মানে জামানত বাজেয়াপ্তর মতো হারে, তারপরেও তারা রেজাল্ট ঘোষণার পরেও তারা মসজিদে যাবে। কিন্তু এইটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি, যে নির্বাচনের সময় মসজিদে যাওয়া। এখন কেন আপনি সারা বছর মাথায় টুপি দেন, এখন কেন টুপিটা দেন? এটা তো ধর্ম। তারপরে আপনি এখন কেন মাজার কেন্দ্রিক, মাজারে গিয়ে আপনার ক্যাম্পেইন শুরু করবেন? অতএব ধর্ম নিয়ে রাজনীতি করার নিয়ে আপনারাই কটাক্ষ করেন আর আপনারাই বেশি করেন। অতএব এগুলি বাদ দেন। সলাৎ ফরজ প্রতি মুসলমানের উপরে, কি নির্বাচন না, সলাৎ নিয়মিত আদায় করেন। নির্বাচনগুলোকে শুরু করেছেন আর ছাড়বেন না, হাল্লো ছাড়বেন না, তাহলে বোঝা গেল যে আপনি ধর্ম মানেন। আর নয়, বোঝা যাবে আপনি ধর্মকে ব্যবহার করেন। মানে মসজিদে যায় সাধারণত, মসজিদে সব মানে সবসময় 5 ওয়াক্ত মানুষ জমা হচ্ছে ভোটের জন্য। এই কারণে ভোটের আমার প্রশ্ন ছিল মোহতারাম আরেক জায়গায়, আমি আসছি আপনার কাছে আবারও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরগা থেকে ইনুস বলছিলাম। জি সাহেব, বলবেন কি প্রশ্ন? হুজুর, আমাদের আজকে যে প্রথম প্রশ্নকর্তা ছিল, মানে এক জায়গায় জানাজাত গেছিলাম, তো এই ধরনের হুজুর একটা ফেতনা সৃষ্টি হয়েছে যে জানাজার পরে সম্মিলিত ভাবে দোয়া আবার পড়া যাবে কিনা। হুজুর না, আমার কথা কোনো গ্রহণযোগ্য হচ্ছিল না। আমি বললাম যে ইসলামী সোয়াল জবাব পরিবারের একজন সদস্য আমি, কালকে আপনাদের এটা সমাধান দেওয়া হবে। কারণ এখানে কোরআন সুন্নাহর আলোকে যারা কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে কথা বলবেন। যাও, এই প্রশ্ন করার পর তারা সবাই শুনতে পাচ্ছে, অনেক লোক এখানে আছে। হ্যাঁ, তাদেরকে আমি তো দেখতেন যে আমরা এটা জায়েজ নাই, ঠিক না। হ্যাঁ, পরবর্তীতে আপনারা এটা দিয়ে ফাতনা সৃষ্টি করবেন না, এই ধরনের কিছু করবেন না। হ্যাঁ, এই কথা বললাম আর কি। আমার কথা তো হুজুর বিশ্বাসযোগ্য না, কারণ আপনাদের কথা তো বিশ্বাসযোগ্য, সবাই শুনছে, সবাই শুনে সন্তুষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কোনো প্রশ্ন নাই হুজুর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের নিয়মিত একজন দর্শক, আল্লাহ পাক আপনাকে উত্তম জাযাখায়ের দান করুন। মোহতারাম, এই প্রশ্নের জবাব তো আমরা পেলাম না আপনার কাছ থেকে, যে ওই যে কবরস্থানে যে নারী পুরুষ সম্মিলিত ভাবে গিয়ে যে যাত্রা করেন, আমরা একটু আসি মোহতারাম, একটা বিরতির পর আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন ইনশাআল্লাহ।
আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি রবিউল সাহেব বলবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে কাদিয়ানি সম্পর্কে। আমরা যারা এই যে কাদিয়ানি তাদেরকে বা এরকম অমুসলিমের কাজ যারা করে, আমরা বিভিন্ন মুসলমানরা মিছিলের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করে এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। প্রশ্ন আমার, যারা কাদিয়ানি নবী দাবি করেছে এরা আমাদের আন্দোলনের মাধ্যমে তারা অমুসলিম ঘোষণা হবে, না তারা আল্লাহর তরফ থেকে অমুসলিম ঘোষণা হয়ে গেছে, কাফের হয়ে গেছে? এটা আন্দোলনের মাধ্যমে অমুসলিম ঘোষণা করা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পীরের তরিকার যেমন দাঁড়ায় কিয়াম করে, আমি জিজ্ঞাসা করলাম এটা তো করা ঠিক না। যদি দরুদ দাঁড়াই পড়তে হয়, সলাতের ভিতরে তো দরুদ আমরা পাঠ করি, সেটাও তো দাঁড়াই পড়ার আদেশ দিতেন আল্লাহ তাআলা। তো এই দরুদ আর তোমার দরুদের মধ্যে পার্থক্য কি? উনি উত্তর দিলেন আমার মুর্শিদ বলেছে। আরেকটা প্রশ্ন করতে চেয়েছিলাম, আমি যদিও উত্তর পেয়ে গেছি ইসলামী দল সম্পর্কে, সেটা হচ্ছে যে অনেক ইসলামী দল আছে শুধু পোশাক আছে কিন্তু নিজের যে সলাৎ শুদ্ধ করবে সে তেলটুকু নাই, কিন্তু দলের পদস্থ পদ নিয়ে রেখেছেন। এটা কি বলবেন? আসসালামু আলাইকুম। জি, শিকার শেষ নেই, শিখবে ইনশাআল্লাহ। মোহতারাম, যে বিষয়টা একটু বলেন যে কবরস্থানে গিয়ে দেখি যে আমরা নারী পুরুষ অবাধে ধাক্কাধাক্কি করে এই যে দোয়া করছেন, কেউ সম্মান জানাচ্ছেন, আসলে কি এতে কি সম্মান হচ্ছে? কবরওয়ালা যিনি, কবরবাসী যিনি, তার কোনো কল্যাণ হচ্ছে? তিনি কোনো সোয়াব পাচ্ছেন? আসলে শরীয়ত কি বলে আর আমরা কি করছি? আসলে আমরা ইতিপূর্বে বলেছি পুরাটাই হচ্ছে এটা দ্বীনি মেজাজ নাই, এটা শরিয়ার সাথে কোনো সম্পর্ক মন করা আছে বইলা তারও প্রয়োজন মনে করেন, সম্পূর্ণ পলিটিক্যাল। আমরা কবর জিয়ারতের আগের থেকে থাকি না। এই যে নারী পুরুষ একসাথে, ওরা কবরে যাওয়ার পুরো পথে তো একসাথে গেল, গায়ে গায়ে মিশে মিছিল করে। হিজাব কোথায়? কবর জিয়ারত তো ফরজ না, হিজাব তো ফরজ। হিজাব মেনটেন করা ফরজ না? মাহরাম গায়রে মাহরামের বিষয়গুলো এগুলি ফরজ না? তা আমরা যারা ফরজ লঙ্ঘন করে তারা কবর জিয়ারতের ওখানে যায় কি একাকার, এটা তো খুব বড় বিষয় না। তবে আমরা শরিয়ার ভিত্তিতে বলবো যে আপনারা হিজাব করুন, রাজনীতি করেন, সমস্যা নেই, রাজনীতি করেন, যাবেন কিন্তু বলেন রাজনীতি করুন, কেন আপনারা হিজাব মেনে করেন, কবরস্থানে যাবেন। কিন্তু এই যে আপনার ছবির আপনার যাবে ফটো সেশনের জন্য, এই যে ধাক্কা ধাক্কি পুরুষ মহিলা আমরা দেখি তো, আমরা তো এই সমাজের মানুষ, এই দেশের মানুষ, টিভি চ্যানেলগুলোতে আমরা দেখি না? নতুন প্রজন্ম কি শিখছে? আমরা তো আন্দাজ অনুমান করে কথা বলছি, আমরা দেখি তো পুরুষ নারী সেখানে ধাক্কা ধাক্কি হয়, একাকার হয়ে যায়। এটা কি শরিয়া? এটা তো শরিয়া না, শরিয়া সুস্পষ্ট লঙ্ঘন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যার জন্য যিনি চলে গেছেন তার জন্য বেশি বেশি দোয়া করব। সত্যিকার যদি আমরা তাকে সত্যিকারভাবে ভালোবেসে থাকি, কোনো রকম পলিটিক্যাল ভিউজে না, কোনো আশায় না, কোনো লোভে না, কোনো লালসায় না, আমরা শুধুমাত্র তাকে ভালোবেসে তার কল্যাণের জন্য, তার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতে পারি, সেটা অবশ্যই ইসলামী শরিয়ার সিস্টেমের মধ্যে। একটা কথা যোগ করি যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, আমরা দোয়া করি তার জন্য। তার যে জানাজাটা হয়েছে, এটা কি পলিটিক্যাল জানাজা? মোটেই না। যে যেখান থেকে এসেছে তার অন্তর দিয়ে তাকে ভালোবেসে বলে এখন যদি বিশেষ ওনার দলের লোকরা যদি মনে করে আমরাই আসছি জানা যায়, এটা হচ্ছে চরম ভুল ধারণা। তারা তাকে ভালোবেসেই এই জানাজা আসছে। অবশ্যই এই জানাজা মোটেই পলিটিক্যাল জানাজা নয়, ভালোবেসে, এটা তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা। এবং সেই জানাজা যে দোয়া করেছে তৃতীয় তাকবীরের পরে, এই দোয়াটা তো মন থেকেই করেছে, প্রচুর লোক কেঁদেছে। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই ভালোবাসার অর্জনের চেষ্টা করেন। ও আপনার ফটো সেশনের জন্য ওই জিয়ারত এগুলি বাদ দেন। আমাদের টিএন বাংলার পক্ষ থেকে আমাদের সমাজের চেয়ারম্যান আমাদের তো সকলেই জানাজা অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। সকলে যে যেখানে পেরেছেন লাইভ দোয়া হয়েছে, দুইবার দোয়া হয়েছে। মানে আমাদের টিএন অফিস সামনে পর্যন্ত চলে এসেছিল জানাজার সালাত, সেখানে আমাদের তো আপনার ইয়েতে
উনি যখন অসুস্থ ছিলেন তখন আমরা দোয়ার অনুষ্ঠান এখানে আমরা করেছি। জি। তারপর তার আমরা মৃত্যুর পরেও আমরা দিনব্যাপী তো সারাদিনের দোয়া এবং তেলাওয়াতের আয়োজন করা ছিল ইবাদতের জন্য। এটাই ভালোবাসা। এটাই ভালোবাসা। এটাই একজন মৃত ব্যক্তির জন্য করা উচিত। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য যদি সে এইভাবে যদি আমরা কবরস্থানে গিয়ে এভাবে শরীয়তের খেলাফ যদি কোনো কাজ করি, এর দ্বারা আসলে কবরবাসীর কোনো কল্যাণ হবে না, বরং আরো অকল্যাণ হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব, দর্শক অপেক্ষা আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন আপনার? প্রশ্ন হলো, উঁচু করার সময় নাকফুলের ফুটার মধ্যে এই যে পানি ঢুকাতে হবে কিনা, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ওই যে গায়ের মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে ওই পোশাকে, সেই পোশাকে নামাজ পড়া যায় কিনা, আবার মুখের মধ্যে এরকম গন্ধ থাকলে নামাজ পড়া যায় কিনা, এই দুটো প্রশ্ন। প্রশ্নের গন্ধ নিয়ে নামাজ পড়া, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ভালো প্রশ্ন। জীবন ঘনিষ্ঠ, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। জি, আমরা একটু উত্তর যেতে। মোহতারাম, 3 কুল পরে শরীর মাসেহ করার যে আমলটা, এটা কি প্রত্যেক সালাতের পরেই করা যাবে? প্রত্যেক সালাতের পরে 3 কুল পড়ার বিধানই নেই, একবার করে পড়তে হবে। প্রত্যেক সালাতের পরে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, 3 বার পড়ার বিধান আছে। সকালে মানে সূর্য উদয়ের আগে, ফজরের সময় শুরু হওয়ার পরে আপনার 3 বার পড়ার বিধান আছে। ফজরের নামাজের পরে না, একবার। আর সন্ধ্যায় আসরের টাইম শুরু হবে, সূর্য অস্ত যাবে, এর ফাঁকে 3 বার না। গা মোছার কোনো বিধান নাই, সুন্নাহ পরিপন্থী। অনেকে দেখি মসজিদে গা মোছে। আচ্ছা, আমি একজন জিজ্ঞেস দলিল কি, কেউ জানি না, এইভাবে শিখছি। তো জানেন না, এটা আমল করতেছেন। আচ্ছা, তবে গা মোছার যেহেতু আমাদের আগ্রহ আছে, আল্লাহ বান্দার আগ্রহকে একেবারে মানে বাদ দিয়ে দেন নেই, যে এই জন্য শোয়ার সময় কদ্দুর মুছবা তুমি, পুরো দেহ শরীর হাত যদ্দুর যায়, হাত যদ্দুর যায় তুমি মোছে করো। যেহেতু তোমার মোছে করতে একটু মন চায়, তুমি এই মোছের প্রতি দুর্বল করো। তোমার এই যে মাজার এখানে সেখানে তোমার মুছতে মন চায় না, মুছো না। মুছতে যেহেতু মনেই চায়, হজে যাও, রুকনিয়ামানি মুছে করো, রুকনিয়ামানি মুছে করো। তোমার এই যে বিভিন্ন পাথর টাথর মাজার চুমু দিতে মন চায় না, দিও না। আর দিতে মন যেহেতু চায়, তুমি ওই যে হাজরা চুমু দাও। আল্লাহ তাকে বাদ দিয়ে দেন নেই। তো আমরা ডেইলি একবার 3 কুল পরে গা মুছবো, সেটা হচ্ছে শোয়ার আগে। মানে কথায় কথা আসে, প্রশ্ন অনেকে দেখে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলেই, আজানে শুনলে এরকম হাতের মধ্যে ফুল দিয়ে চোখ মোছান। এটা কি আসলে, এটা কি রাসূল বলেছেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইজা সামি'তুম আল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, অথবা ইজা সামি'তুম নিদাআ। প্রথম হচ্ছে মুয়াজ্জিনকে যখন আজান দিতে শোনো, আরেক জায়গায় আছে যে তুমি যদি আজান যখন শোনো, মুয়াজ্জিন যা বলে তুমি তাই করো। তো মুয়াজ্জিন কিছু করে না, শুধু বলে। মুয়াজ্জিন এরকম করে না, তা আমরা কেন করব না? এগুলি করা যাবে না। সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যারা করছেন এদেরকে সওয়াব পাবেন না গুনাহ হবে? কোনটা? গুনাহ হওয়ার কথা, গুনাহ বেদাত তো, রাসূল যেটা করেন নাই। অনেক মসজিদে নামাজ পড়লাম, যেখানে দেখলাম যে একামতের সময় সবাই মাশাআল্লাহ চোখ দিয়ে করলেন। তাই আমি কয়জনকে বলবো, দেখলাম যে ইমাম মুয়াজ্জিন সবাই করতেছে, মুসল্লি সব মিলে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। মোহতারাম, আল্লাহ আসলে কত দিক আমরা তো বলে যাচ্ছি, আল্লাহ পাক হেদায়েত করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC। আবার সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে। একেএম ফিরোজ। আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ PLC। আমরা প্রশ্নে যাব, দর্শক অপেক্ষা আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন বলবেন। হুজুর, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ আলী। জি, মোহাম্মদ আলী সাহেব বলুন। আমার প্রশ্ন হচ্ছে,
সৎ মা যার সাথে বাবা শারীরিক সম্পর্ক হয়েছে, বাবা ছেড়ে দিয়েছে, সেই ছেলে কি তার সৎ মাকে বিয়ে করতে পারে? বিয়ে করা, সৎমাকে বিয়ে করা। হুজুর আমি ওয়াজ শুনলাম সৎ মাকে বিয়ে করা যায়, এই ধরনের একটা ওয়াজ শুনেছি। ডিভোর্সের, বাবার সাথে ডিভোর্সের পর, তাই তো? জি জি, ঠিক আছে, বাবার সাথে তার সৎ মায়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল বা হয়েছে। ঠিক আছে, জি আমরা শুনবো, ধন্যবাদ আপনাকে। জি, তিনকুল শুনলাম মোহতারাম, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এটা কি রাষ্ট্রীয়ভাবে, এটা না আল্লাহর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে? তারা তো অমুসলিম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সর্বশেষ নবী মানে না, অথচ এটা কোরআনে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, আল্লাহ বলছে। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কোরআন অস্বীকার করা হচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী হিসাবে মানাটা তারা অস্বীকার করছে, তারা কাফের। এখন বলে আন্দোলনের মাধ্যমে কাফের ঘোষণা, এবং যেহেতু তারা মুসলিম পরিচয় তো আমাদের সমাজে আছে, তা সাধারণ মুসলমানরা বিভ্রান্ত, এদের মসজিদ আছে, এদের কোরআন তেলাওয়াত করে, দানি আছে, এদের মেয়েরা হিজাব করে, এই যে আপনার তাদেরকে মুসলিম পরিচয় সমাজ জানে, এই পরিচয়টা ভুলে যেতে হবে যে না, তারা আসলে মুসলিম না, তারা অমুসলিম, তারা কাফের। এই জন্য আন্দোলনের তো প্রয়োজন ছিল না, এটা একটা মুসলিম দেশ, 90% উপরে মুসলিম, এটা সরকার আগে থেকেই ঠিক করে দিতে পারত, আর সরকার এই সিদ্ধান্ত দেয় নাই বলেই তো আন্দোলনে যেতে হচ্ছে, নতুবা কেন আন্দোলনে যাবে? পাকিস্তানও আন্দোলন করে এটা আদায় করেছে, পাকিস্তান এখন তারা সংখ্যালঘু হিসাবে পরিচিত, মুসলিম হিসাবে পরিচিত না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, জি। এখন জাতীয়ভাবে আমাদের এটাকে চিহ্নিত করা দরকার, জন্য আমাদের প্রয়োজনীয় আন্দোলন যা হচ্ছে সেটা সেই কারণেই হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে তুলে ধরবার জন্য। মোহতারাম, পরবর্তী প্রশ্ন যাব। তাদের রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণা দেয়, এরপরে কি আর আন্দোলনের প্রয়োজন আছে? এরপরে কোনো আন্দোলনের আপনার এই ইস্যুতে কেউ আন্দোলন করবে না, তো প্রয়োজন তো নাই। জি, অবশ্যই ইমানদার ইমানের দায়িত্ব, এটা করতেই হবে। মোহতারাম, দাঁড়িয়ে দুরূদ পড়ার যায়, এটা বলেন যে না, এটা কোনো দাঁড়িয়ে দুরুদের আগে যাইতে হবে, এটা কোথায় করে? মিলাদে করে, মিলাদে তো নাই। সে আমি যদি বলি দাঁড়িয়ে দুরুদ পাঠ করা যাবে না, তাহলে মিলাদটাকে মেনে নিচ্ছি, আমার গোড়াতে হাত দিতে হবে। মিলাদ এই অনুষ্ঠানটাকে সমূলে উৎপাদন করতে হবে, এটা কোনো শরিয়া সমর্থিত কোনো অনুষ্ঠান না, সম্পূর্ণ বেদাত। এই জাতীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম করেন নাই। জি জি, মহিলাদের নাকফুলের ভিতরে পানি প্রবেশ করাতে হবে। জি, নাকফুল এটা তো এমন জটিল না, একটু আপনি ঘুরাইলেই পানি ঢুকবে, পানি ঢুকাতে হবে। জি, গায়ে পেঁয়াজ রসুনের ঘ্রাণ নিয়ে, গন্ধ নিয়ে কি নামাজ ভালো পড়া? একটা প্রশ্ন করেছেন বোন। আপনারা যেহেতু পেঁয়াজ রসুন মাছ কাটাকাটির সাথে সম্পর্ক, এটা গন্ধ থাকবেই। তা আপনি আল্লাহর বান্দি, দাঁড়াবেন আল্লাহর সামনে, গন্ধ নিয়ে দাঁড়াবেন কেন? অতএব গন্ধ দূর করতে হবে। আপনি ভালো করে গোসল করবেন যেন গন্ধ চলে যায়। যেই কাপড় পরে আপনি পেঁয়াজ রসুন কেটেছেন, মাছ কেটেছেন, মাছটা আমি যোগ করলাম, ওই কাপড় পরে নামাজ পড়বেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানরা, তোমরা সকল, এখানে মসজিদ বলতে সালাত, সকল সালাতেই তোমরা সৌন্দর্যকে ধারণ করো। সৌন্দর্য বলতে এটা একটু ব্যাপক, পরিষ্কার পরিচ্ছন্ন দেহ, পরিষ্কার পরিচ্ছন্ন মুখ, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এগুলির মধ্যে সৌন্দর্যের চাপ থাকতে হবে। তো আমাদের এই বোনের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের মা বোনদের বলতে বলার সুযোগ হয়েছে যে আপনারা এই জাতীয় কাজ করার পরে ওই ড্রেসেই আপনার সালাত হবে না বলিনি আমরা, উত্তম ওই ড্রেসটা পাল্টান, গোসল করেন যেন গন্ধটা না থাকে। রাসূল বলছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যারা খাও, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমাদের নামাজের জায়গার কাছেও আসবে না। আর অর্থ কি?
যে আমি পেঁয়াজ রসুন খাইছি জমাতে যাবো না, না, এর অর্থ রসুল এটা বলে, বুঝার নেই। রাসূল বুঝাইছে তুমি পেঁয়াজ রসুন খাও, খেতেই পারো, তুমি মুখটা পরিষ্কার করে এরপরে যাও। এবং পেঁয়াজ রসুন রসুলের সময় ছিল। এবং সিগারেট খাইয়ে মুছিয়ে যাবেন, গন্ধ হবে না? এরপরে আল্লাহর কিছু বান্দাদের পায়ের মোজায় এত গন্ধ যে আপনার যদি আমাদের সামনে থাকেন পিছনের মুসিদ খুব কষ্ট দেওয়া যাবে না। আপনি তো জানেন আপনার পায়ের সমস্যা, এটা আপনার দোষ না, আপনার ত্রুটি না, এটা আপনি ইচ্ছা করে করেন না, পেঁয়াজ রসুন ইচ্ছা করে করেন। আপনি মৌজারটা খোলেন, মৌজারটা খুলে জুতার ভিতরে এক জায়গায় রাখেন আর পাওটা ভালো করে ধুয়ে নেন, কারণ আপনার পিছনের মুসলির খুব কষ্ট হয়। আমি এই ধরনের মানে অবস্থার শিকার হয়েছি অনেকবার। আপনি আবারও বলছি এটা আপনার ত্রুটি না, কিন্তু ত্রুটি ওইটাই যে ওই গন্ধরা মৌজা নিয়ে আপনি কেন আসবেন? মৌজাটা জুতার মধ্যে রাখেন, আবার পাওটা আপনার উজু থাকলেও পাওটা আবার ভালো করে ধুয়ে নেন, যেন পিছনের মুসলির কষ্ট না হয়। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি আয়োজন RFL ডিডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেটা হচ্ছে যে সৎ মার সাথে ডিভোর্সকৃত বাবার সাথে সম্পর্কিত সৎ মার সাথে কি সৎ ছেলের বিয়ে ডিভোর্সের পর হবে, সুযোগ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা কেউ মারা গেলে পড়ি, কিন্তু আসলে হচ্ছে যখন কোনো মুসিবত আসবে আপনার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। আমাদের মুসলিম সোসাইটির এই প্রস্তুত একটা বড় ধরনের মুসিবতের কথা। বাবা সাথে শারীরিক সম্পর্ক হয়ে সর্বত, এটা আরও মারাত্মক। মা নাকাহা আবাউকুম, মানে বাবারা যাদেরকে বিয়ে করেছে, সম্পর্ক হোক বা না হোক, ওই সব মহিলা ছেলেদের জন্য হারাম, সুস্পষ্ট হারাম। খুবই কঠিন মাসালা। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই জাতীয় সকল ফিতনা থেকে, মুসিবত থেকে। মহতারাম, আজকে আমরা সুযোগ পাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। খুবই উপকৃত হলাম আমরা। প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক কিছু জানলেন। এবার আমাদের মানার পালা। যা জানছি শিরক বেদাত মুক্ত হয়ে যেন আমরা আমাদের ইবাদতগুলো, আমরা সকল কাজগুলো আমরা করতে পারি, এটাই হলো আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য। আল্লাহ কবুল করুন সকলকে। আমরা যেন শিরক বেদাত মুক্ত হয়ে আমরা যেন আল্লাহর সন্তুষ্ট যেন আমলগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।